মুসলমানদের কোনো উৎসব ইবাদত থেকে খালি না, এই কথাটা জেনে রাখবেন। এটা হলো মূলনীতি। মুসলমানদের কোনো উৎসব আনন্দ ইবাদত থেকে খালি নয়। অমুসলিমদের উৎসব শুধু উৎসব, কিন্তু মুসলমানদের উৎসব পার্থক্য হলো এতটুকু, মুসলমানরা উৎসব পালন করবে, আল্লাহর ইবাদত করবে। আচ্ছা বলেন তো দেখি, আমরা যে রোজার ঈদ পালন করি এরপরে ইবাদত আছে কিনা? কি আছে? ঈদের নামাজ। কোরবানি আমরা পালন করি, কোরবানি করা এটা একটা ইবাদত, এবং কোরবানির একটা আলাদা নামাজ আছে। ইবাদত আছে কিনা? সবার সেরা ঈদ, শ্রেষ্ঠ ঈদ ওরা বলে থাকে। নামাজ কোথায়? নামাজ আছে? তাহলে এটা ঈদ কিভাবে প্রমাণিত হলো? মুসলমানদের কোনো উৎসব ইবাদত থেকে খালি না, এই কথাটা মনে রাখতে হবে। এবং সিরাতুন নবী এবং মিলাদুন নবী, 1-2 মিনিট একটু পার্থক্য করে বোঝার চেষ্টা করুন। মিলাদ বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় জন্মগ্রহণ করেছেন, 1 মিনিট, মানে যে সময় লাগছে 1 মিনিট আধা মিনিট, যে সময় তিনি মার্কেট থেকে জন্মগ্রহণ করেছেন। অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, এগুলাকে আমল করা সম্ভব? আপনি আমল করতে পারবেন? নতুন করে জন্মগ্রহণ করতে পারবেন? সম্ভবই না। মিলাদুন নবী এটা আলোচনার বিষয়, আলোচনা করে বরকত হাসিল করতে পারবেন, আমল করতে পারবেন। আমলের বিষয় নাই, বুঝতে হবে আমলের বিষয় নেই এখানে। আর সিরাত বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অল লাইফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, ফাউলাইকা মাআল্লাযীন, তারা থাকবে কাদের সাথে? যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। তারা কারা? 1 নম্বর মিনান নবিয়্যিন, নবী। 2 নম্বর সিদ্দিকিন, সমস্ত সিদ্দিকরা। সিদ্দিক কারা? সিদ্দিক হলেন নবীদের পরে যাদের মর্যাদা, তারাই হলেন সিদ্দিক। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় সিদ্দিক হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি এক বাক্যে রাসূলের কথাকে বিশ্বাস করেছেন। তার চেয়ে বড় সত্যবাদী আর কেউ হতে পারে না। সিদ্দিক বলতে যারা সত্যবাদী, সত্যের পথে, ন্যায়ের পথে যারা জীবনকে উৎসর্গ করেছেন, তারা সিদ্দিকীন। এরপরে 3 নম্বর ওয়াসশুহাদা, সমস্ত শহীদরা। ওয়াসসালিহিন, পৃথিবীর যত নেককার মানুষ আছে তারা, তাদের সাথে তারাও থাকবে। আল্লাহ বলেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এরা কতই না উত্তম বন্ধু হবে, কতই না চমৎকার এবং উত্তম বন্ধু হবে, জান্নাতে একসাথে তারা থাকবে। সুবহানাল্লাহ। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আয়াতের শানে নজুল, প্রেক্ষাপট, এই আয়াতটা কখন নাযিল হয়েছে? হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন যাবত সাওবানকে দেখেন না, দেখে পাঠালেন, সাওবানকে নিয়ে আসো। সাওবান আসলেন, সাওবানকে জিজ্ঞাসা করলেন, সাওবান তোমাকে দীর্ঘদিন যাবত দেখি না। সাওবান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দেখেন না, আমি একটি পেরেশানিতে ভুগছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাওবান শুকিয়ে গিয়েছে। সাওবান খুব চিন্তিত। রাসূল জিজ্ঞাসা করলেন, সাওবান তোমার এমন অবস্থা কেন? সাওবান জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন যাবত আমি টেনশনে ভুগছি। দুনিয়া থাকা অবস্থায় আপনার সাথে সাক্ষাৎ হয়, মহব্বত ভালোবাসা আপনার সাথে আছে, সব সময় আপনাকে দেখি। আখিরাতে আপনার মর্যাদা হবে নবীদের সাথে, অন্যান্য সমস্ত নবীদের সাথে থাকবেন, আপনার সাথে সাক্ষাৎ হবে না, আপনার সাথে দেখা হবে না। এই জন্য আমি খুব টেনশনে আছি। আখিরাতে যদি আপনাকে না দেখি, আমার আখিরাত সব বিফলে যাবে, জান্নাতে থেকেও আমার কষ্ট থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, অপেক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে ঘোষণা করে দিলেন, সাওবান, ফামান ইউতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীন, যারা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে। এতে কি আসছে ভাই? ভালোবাসার কথা আসছে, মুখে মুখে ভালোবাসার কথা আসছে, শুধু রবিউল আউয়ালের 12 তারিখে মিষ্টি খাওয়ার কথা আসছে? ফামান ইউতিল্লাহা ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলকে সারা জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে অনুসরণের কথা আসছে, অনুসরণের কথা আসছে। যে ব্যক্তি অনুসরণ করবে, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনার জন্য আল্লাহ আয়াত নাযিল করলেন, যেই ব্যক্তি অনুসরণ করবে, ফাউলাইকা, শুধু সাওবান তুমি না, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ এবং তার রাসূলকে পূর্ণ অনুসরণ করবে, ফাউলাইকা, তারা থাকবে মাআল্লাযীনা আনআমা আল্লাহ, আল্লাহ যাদের উপরে নিয়ামত দিয়েছেন। 1 নাম্বার মিনান নাবিয়্যিন, সমস্ত নবীদের সাথে একসাথে ওই ব্যক্তি থাকবে। সুবহানাল্লাহ।
নবীদের সাথে থাকার আশা যদি করি তাহলে আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করতে হবে। আমরা তো আশা রাখি, তবে অনুসরণ করতে হবে, শুধু ভালোবাসা নয়। 2 নাম্বার সিদ্দিকিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে সমস্ত পৃথিবীর সিদ্দিকিনদের সাথে একসাথে তারা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, সমস্ত শহীদ, যত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন তারা, যত নবী শহীদ হয়েছেন তারা, কিয়ামত পর্যন্ত সমস্ত হক যত শহীদ আছেন, 7 প্রকার শহীদকে শহীদ বলা হয়েছে। তার মধ্যে মাজলুম অবস্থায় যারা কিছুদিন আগে মারা গিয়েছেন, হাদিসের ভাষায় তারাও শহীদ, হাদিসের ভাষায়। মাজলুম অবস্থায় যারা মারা যান, পানিতে পড়ে মারা যায়, আগুনে পড়ে মারা যায়, দেয়াল ধসে মারা যায়, ভূমিষ্ঠ করতে গিয়ে কোনো মা যদি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে যদি মারা যায়, সেও হাদিসের ভাষায় শহীদ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা শহীদদের সাথে একসাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়াসসালিহিন, সমস্ত নেককার যত মানুষ আছে সবার সাথে একসাথে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাসুনা উলাইকা রফিক, কতই না চমৎকার বন্ধু হবে তারা। সুবহানাল্লাহ। তো যে কথাটা আরজ করব, এই আয়াতে অনুসরণের কথা আসছে, এই জন্য সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা অন্য কোন সাহাবী অথবা রসুল নিজে ঈদে মিলাদুন নবী পালন করেছেন, উদযাপন করেছেন, এমনটা কোনো একটি হাদিসও নেই, কোনো ইতিহাসও নাই। আমি গত সপ্তাহ বলেছিলাম, কোরআন এবং হাদিসের আলোকে দলিল দিয়েছিলাম ঈদ দুটো। সূরা আলার বলেছিলাম, সূরা আলার দ্বারা প্রমাণিত হয় ঈদুল ফিতর, এবং সূরা কাউসারের দ্বারা প্রমাণিত হয় ঈদুল আযহা। এবং একটি হাদিস আবু দাউদের হাদিস বলেছিলাম 1134 নম্বর হাদিস, দুটি ঈদ প্রমাণিত। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 লক্ষ হাদিসে 3 নম্বর কোন ঈদের অস্তিত্বই নেই। যদি ঈদ হয়ে থাকে, একটা কথা মনে রাখতে হবে, আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনকে বলা হয় সিরাত। আচ্ছা বলেন তো, একজন মানুষের 60 বছর জিন্দিগি, এই জিন্দিগির মধ্যে কি তার জন্মটা আছে না? অবশ্যই আছে। পুরা জীবন নিয়ে আলোচনা করলে সর্বপ্রথম শুরুই তো হবে জন্ম দিয়া। 63-র ভিতরে 1 আছে, 1-এর ভিতরে 63 নাই। রাসূল 63 বছর বেঁচেছেন, এটার মধ্যে 1 আছে কিনা? আপনি 1 থেকে 63 গণলেন, 1 ছাড়া কি 63 গণা যাবে? গণা যাবে? 1 আছে, মিলাদুন নবী সিরাতের মধ্যে আছে। তো শুধু মিলাদের মধ্যে 63 নাই, নামাজও নাই, রোজাও নাই, 10 লক্ষ হাদিসও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে 6236টি আয়াত, এই আয়াতও রাসূলের উপরে তখন নাজিল হয় নাই। তাহলে মিলাদুন নবী পালন করা মানে আপনি নামাজকে প্রত্যাখ্যান করলেন, কোরআন কারীমকে প্রত্যাখ্যান করলেন। শুধু যদি এই কথা বলেন, শুধু মিলাদকে আমি করব, কেউ এই কথা বলে মিলাদুন নবী আঁকড়ে ধরো, সিরাতুন নবী লাথি মারো, এর মানে হলো আপনি শুধু রসুলের জন্মকে গ্রহণ করলেন, আর রসুলের উপরে যে বাকি 63 বছর জিন্দিগিতে কোরআন নাজিল হয়েছে, রসুল প্রায় 10 লক্ষ হাদিস বলেছেন, অনেক বিষয় হয়েছে, সবগুলাকে আপনি লাথি মেরে ফেলে দিলেন। কথা বলার আগে একটু চিন্তা করে বুঝে বলার চেষ্টা করুন। এমন কথা বলবো না যে কথার দ্বারা আমার ইমানে চলে যায়। এই জন্য ভাই, বুঝার জন্য বলছি, এখানে আমলের কোনো বিষয় নেই। আপনি বরকত হাসিলের জন্য আলোচনা করেন, রসুল জন্মগ্রহণ করেছেন, কি কি অলৌকিক ঘটনা ঘটেছে, আমাদের জন্য শিক্ষার কি বিষয়, এগুলো নিয়ে আলোচনা করেন। দুরূদ শরীফ বেশি পড়েন, এই মাসে একবার দুরূদ শরীফ পড়বেন সংক্ষেপে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোয়া ও জিকিরের বইটা অনেকের কাছে আছে, দুরূদ শরীফের আলাদা অধ্যায় আছে, পড়বেন। বিশেষভাবে শুক্রবার দিন রসুল বলেছেন, শুক্রবার দিন যারা দুরূদ পড়বে আমার কাছে ফেরেশতারা বিশেষভাবে পৌঁছায়। সুবহানাল্লাহ। রসুল কোনো মজলিসে উপস্থিত হন না, রসুলের কাছে পৌঁছানো হয়। হাদিসে আসছে ওবলিগতু, আমার কাছে পৌঁছানো হয়, আমি যাই না। ফেরেশতাদের বিশাল একটি দল আছে, তারা আমার কাছে পৌঁছায়, আমি কোনো মজলিসে যাই না। অনেকে বিশ্বাস করে রসুল নাকি সব জায়গায় যায় না। এই গুণ আল্লাহর, এই গুণ রসুলের না, এটা স্পষ্ট শিরক। রসুল কোথাও যান না। আল আম্বিয়া ওয়াল আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, সহিহ সিয়াসিত্তার অনেক হাদিস গ্রন্থের মধ্যে এসেছে, সমস্ত নবীরা তাদের কবরের মধ্যেই আছেন, ফি কুবুরিহিম, তাদের কবরেই আছেন। এই হাদিস থেকে প্রমাণিত, কবরেই আছেন। ইসাল্লুন, কবরে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। নামাজ কিভাবে পড়েন আল্লাহ ভালো জানে, পদ্ধতি কি আল্লাহ ভালো জানে, এতটুকু হাদিসে আসছে। নামাজও পড়েন। আমাদের জবাবগুলো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে যখন আপনি যাবেন, সালাম পেশ করবেন, রাসূল আপনার জবাব শুনছেন সরাসরি। এজন্যই তো আমরা বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল, আপনার উপরে সালাম। রাসূল শোনেন এবং জবাব দেন। দুরূদ শরীফ পড়েন, সোমবার দিন সবসময় রোজা রাখেন, এটা আমল। আর অন্য যে আমলগুলো বিশেষভাবে একটা কথা বলা, সেটা হলো 604 হিজরিতে ইরাকের মোসেল শহরে মুজাফফর উদ্দিন ফকরি নামক এক বাচ্চা সর্বপ্রথম মিলাদুন্নবী আবিষ্কার করে। ইংরেজদের আমলে লাহোরে মাওলানা মজিদ এবং এনায়েতুল্লাহ নামে দুই ব্যক্তি মিলাদুন্নবী পালন করে এবং বর্তমান যে জুলুসের আয়োজন মিছিল এভাবে শুরু করে ইংরেজদের আমল থেকে শুরু করে। শরিয়াতের একটা বিষয় দলিল 600 হিজরির পরে কিভাবে এটা শরিয়াতের দলিল হয়, আর একজন ব্যক্তির আমল কিভাবে দলিল হয়? কোরআন সুন্নাহ বিবর্জিত আমল। এবং সেই ইমাম বিদ্বেষী ছিল, মাযহাব বিদ্বেষী ছিল এই ব্যক্তি মুজাফফর উদ্দিন ফকরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথা বুঝার আমল করার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলা